বানানোর যে একটা কথা বলবো, এটা নিয়ে যদি একটু কিছু বলতেন। এটা আমাদের জন্য একটা খুশির খবর, শিল্পীদের জন্য। একটা ছবি মানে 20টা পরিবার চলে, এখানে অনেকগুলো ক্যামেরা সেকশন, মেকআপ সেকশন, আর আপনারা জানেন ড্রেস সেকশন, অনেক কিছুই থাকে। তো আমি না করি, কিন্তু আরো তো 10টা পরিবারের চলবে। 10টা ছবি মানে আমাদের জন্য খুবই খুশি খবর, কিন্তু আমি করি না সেটা বলবো না, আমি চাই আমি 10টাতেই থাকি। আপনি কিছু বলতে ঘোষণা দিয়েছে, তুমি ঘোষণা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহিন আমার অন্তরের একজন ভাই, আমার প্রথম থেকে আমি ওরে অনেক 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 ভালোবাসি। আর আমার একজন হিরোইনটা আছেই পাশে, আর ও তো ছোট ভাই, ওর অনেক ছবি কাজ করেছি। তো যেহেতু ও ঘোষণা দিয়েছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা আশীর্বাদ। একটা মিনিট কথা বলি, আমি ছোটবেলায় আমি আর সাকিব তার পাশে থাকতাম, খেলতাম। না বললি আমি সত্য কথা বলি, তার বাসায় আমি আর সাকিব তার বাসায় থাকতাম, খাইতাম। তার পাশে আমার সাকিব আমি একসাথে একই লাইনে নাচ শিখতাম, একই সবকিছু। উস্তাদের অবদান অনেক। না না না, ও আছে, ও ভালো আছে। সাকিব ভালো আছে নাকি? সাকিবও ভালো আছে, ও ভালো আছে। ওর জায়গায় ও ভালো আছে, সাকিবের জায়গায় সাকিব ভালো আছে। তো কেন ও ও কোনো অংশে কম নেই। ও আল্লাহ ভালো রাখছে, আল্লাহ সাকিবকেও ভালো রাখছে। একজনকে সাকিব সাকিব করবা কেন? সাকিবের চাইতে ভালো নাই, সবাই ভালো আছে। দেশে কাজ করেছে আমার ছবিতে নায়ক হিসেবে। আর আজকে যে ঘোষণা সে দিল, আসলে আমি অপ্রস্তুত হয়ে গেছি, কারণ আমি জানতাম না যে সেই ধরনের একটা প্রস্তাব বা ঘোষণা দিতে পারে। তো আমি অবশ্যই পরিচালক হিসেবে খুশি, কারণ আমার পেশা পরিচালনা করা সিনেমা, নির্মাণী আমার পেশা, নেশা। আর সেক্ষেত্রে যদি একসাথে 10 ছবির ঘোষণা দেওয়া হয়, তাহলে আমি মনে করি অনেকেই হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে। কিন্তু আমি সেটা হবো না, কারণ আমি 100 ছবি হ্যান্ডেল করেছি, 100 ছবি একসাথে নিয়ে নেমেছিলাম, 25-27টা ছবি কমপ্লিট করেছি। সেই কারণে আমার এসবে ভয়ভীতি নেই। আর ছোট ভাই আরমান যদি পারে 10টা ছবি করতে, অবশ্যই আমার সহযোগিতা থাকবে। এবং রিনা আপাকে যেহেতু এনেছে ডেকে থেকে, আরমানের বড় বোন, আমারও বড় বোন, আর আমার অনেক ছবিতে উনি কাজ করেছেন এবং যথেষ্ট ভালো মনের একজন মানুষ উনি, এবং আদৌ স্নেহ আমাদের যথেষ্ট করেছেন, সারা জীবনই করবেন। আর আমরা সারা জীবনই তারা আমরা বাদদাবি করবো, মেনে নেবেন। আমরা আপার কাছে দাবি করবো, বিভিন্ন কিছু খেতে চাইবো, টাকা পয়সা কম দিতে চাইবো, আপা কম নেন আপা সেগুলো মেনে নিয়ে কাজ করে। তো আজিজুল ভাই আমাদের সাথে এসছে, আজিজুল ভাইকে ঘোষণা দিবে, তার কোম্পানির নাম আমি এখন শুনবো। কি নাম? দেখো ডিক্লেয়ার দিল ফোনাই ইলেকট্রনিক্স। আমি তো আসলে কোম্পানির নাম জানি না, ওকে চিনি ব্যক্তিগত ভাবে। আর ও অনেক বড় কোম্পানির মালিক এই মুহূর্তে। 10 ছবির ঘোষণা যেহেতু দিয়েছে, সেহেতু আপনারা আশা করবেন যে শুরু করবে কাজ। ধন্যবাদ। আজকের দিনটা আসলে কিভাবে উদযাপন করছেন আপনাদের? আজকের যে দিনটা আসলে আমার নেতৃত্ব না, আমাদের একটা ক্যাবিনেট আছে, নির্বাচিত পরিষদ, আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের সম্মানিত ভোটার বৃন্দ আমাদেরকে নির্বাচিত করেছেন। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর বিশেষ করে আমি একা না, আমি মহাসচিব হিসাবে যতটুকু দায়িত্ব পালন করে সেটা করেছি। আমার সিনিয়র, আমার শ্রদ্ধাভাজন, আমার প্রেসিডেন্ট কাজী হায়াত সাহেব এই বয়সে এসে যে দুর্দান্ত পরিশ্রম করছে এই মিলন মেলাকে সম্পন্ন করার জন্য, পাশাপাশি আমাদের ক্যাবিনেটের অনেকের সহযোগিতা পেয়েছে। আর বিশেষ করে আমাদের ডোনার যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন, ভালোবাসার মানুষ যারা আছেন, তারা পাশে ছিলেন বলেই আজকে এই মিলন মেলা করা সম্ভব হচ্ছে। আর যদি একটু গরম, এটা প্রাকৃতিক নিয়মে হয়েছে, ফাল্গুন মাস। আর সংগত কারণে আল্লাহ সবুজ আর আমার বাহাদুর করে কোনো কিছু করার আল্লাহ যা চেয়েছে সেটা হয়েছে, এবং একটু গরম। তারপরে আমাদের এই আনন্দ, এই পরিবেশ, সবাই সাথে একসাথে দেখা হওয়া, আমরা ভুলে গেছি গরম কতটুকু লাগছে। আমরা আনন্দের মধ্যে আছি, আর তন্ত্র শীতের মধ্যে আছি নাকি? আচ্ছা ভাই।